আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাজনীন আহমেদ। আজ শুক্র ও আগামীকাল শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সহ ৪ জেলায় কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাতে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে কারফিউ ও চলমান পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। কোটা সংস্কার আন্দোলনে নাশকতাকারীদের গ্রেপ্তার করার আগ পর্যন্ত চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী। দেশের সার্বিক পরিস্থিতি কিছুদিনের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হবে বলেও জানানো হয়। সংঘাতের দিনগুলোতে আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের স্মরণে আজ বাদ জুম্মা সারা দেশে মসজিদে দোয়া এবং রোববার গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলা কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন দমনে বল প্রয়োগ ও সহিংস মহলের অপতৎপরতা যুক্ত হয়ে সংঘটিত প্রাণহানি ও ভয়াবহতাকে সুশাসনের প্রকট ঘাটতির নির্মম চিত্র হিসেবে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, একটি শান্তিপূর্ণ আন্দোলন ক্ষমতাসীন দলের দায়িত্বশীল নেতৃত্বের একাংশের অপরিণামদর্শী উস্কানির কারণে এমন রক্তক্ষয়ী অবস্থানে দাঁড়ায়, যা সুশাসন ও জবাবদিহি ব্যবস্থার প্রকট ঘাটতির দৃষ্টান্ত তুলে ধরছে। তিনি অবিলম্বে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আস্থার পরিবেশ তৈরির তাগিদ দেন। বলেন, দাবি বাস্তবায়ন করে দেশব্যাপী অস্থিরতা ও আতঙ্ক দূর করতে হবে। বিবৃতিতে বলা হয়, অর্থনৈতিক ব্যবস্থায় প্রাণ ফেরানো ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পুরোদমে চালু করতে সরকারের প্রতি আহ্বান জানায় টিআইবি। চাঁদপুরে ইলিশ সরবরাহ বেড়েছে, তাই জেলেরাও খুশি, সেই খবর জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি শরীফুল ইসলাম। দেশের অন্যতম মৎস্য আড়ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে গত কয়েকদিন ধরে ইলিশের সরবরাহ বেড়েছে। একদিকে চাঁদপুরের পদ্মা মেঘনা আহরিত ইলিশ চাঁদপুর মাছঘাটে নিয়ে আসা হচ্ছে, অন্যদিকে সাগরের যে 65 দিনের নিষেধাজ্ঞা ছিল তারপর থেকেই সেই ইলিশ চাঁদপুর মাছঘাটে নিয়ে আসার কারণে এখন চাঁদপুর মাছঘাট পুরোদমে সরগরম রয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।